সবাই স্বীকার করে, আমি মনে মনে বিশ্বাস করি প্রফেসর আন্দোলন শুরু করি। আর এই বিজয়ের দিনে আমি বলবো যে বিজয়ের বীজ আমাদের বাঙালি জাতির সঙ্গে মেশানো আছে এবং বীজটা আমাদের বাঙালি জাতির জন্য আছে, সেই বিষয়ে আমি বলবো। তার আগে আজকে আমাদের এই মঞ্চে আমরা প্রফেসর ডক্টর মিজানুর রহমান স্যারকে পেয়েছি, যিনি আমাদের এই সঙ্গে যোগ দিয়েছেন। তাদেরকে আমরা প্রথম দিন এই জন্য তাকে বলবো আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই বিশ্ববিদ্যালয়ে। পাশে আরেকজন নির্বিকারে উপস্থিত আছেন, যাকে সবাই ছিলেন আমাদের আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন প্রফেসর এরফান জাহান স্যার, এবং আমাদের কথায় কথায় সরকার প্রবন্ধকার এবং বাঙালি জাতির যে বৈশিষ্ট্য থাকে আমাদের রেজিস্ট্রার মহোদয়। আমি এবার বলতে সাহস পেলাম, কারণ বাংলা পুরাণে একটি বিষয় আছে, বঙ্গে শব্দের সঙ্গে বিজয়ের একটা সম্পর্ক আছে। বঙ্গমা বিচিলা তীর্থিলায় মানে হচ্ছে এই বঙ্গের যিনি মা, বঙ্গমাতা, তিনি পৃথিবীকে বিজয় করেছেন, বিজয় করবেন। এটা পুরাণে বলা হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে, পুরাণ গীতে বলা হয়েছে। তো আমার কাছে বাঙালি জাতির বিজয় কিন্তু একটি বীজ স্বরূপ, এই বীজটি কিন্তু বঙ্গমা হিসেবে আছে। সুতরাং বিজয় আমাদের সুনিশ্চিত। 1971 সালের উদাহরণ, 1952 সালের উদাহরণের চেয়ে বড় উদাহরণ হচ্ছে বাঙালি জাতিকে কখনো কোনো জাতি কোনোভাবেই কিন্তু পরাজিত হতে পারবে না, কারণ এটা আমাদের ঐতিহ্যের মধ্যে, আমাদের হেরিটেজের মধ্যে রয়েছে। সেটা যদি আমরা ভালো করে উপস্থাপন করতে পারতাম, তাহলে জাতি হিসেবে কিন্তু আমরা ভিন্ন জাতি, আমরা একটা জয়ী জাতি। একটু উদাহরণ দিয়ে পরিষ্কার হবে আরো। ধরা যাক সেই 1907 সালের কথা, আমাদের ভাষা নিয়ে আমাদের বিজয় কিসে কিসে। একটি জাতি সে তার দেহে, সে তার মননে এবং ভাষায় একটা জাতি সত্তা মানে বহন করে চলে। তো সেই ক্ষেত্রে প্রথমত হচ্ছে তার ভাষা। এই ভাষা যে কিরকম জয়ের ভাষা, সেই নৃতাত্ত্বিক কতগুলো ব্যাখ্যা আমি দিতে চাই। 1907 সালে যখন চর্যাপদ নেপালে আবিষ্কৃত হলো পুঁথি আকারে, তো পুঁথিটি কোন ভাষা, তিব্বতী ভাষার সঙ্গে একেবারে হুবহু মিলে যায়, তেলুগু ভাষার সাথে মিলে যায়।